হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিল ইসলাম। আজকে একটি ডুপ্লেক্স বাড়ি প্ল্যান নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব যে এই ডুপ্লেক্স বাড়ি প্ল্যানটা করতে কত টাকা খরচ পড়তেছে এবং ডুপ্লেক্স বাড়ি প্ল্যানে আমরা কী কী থাকতেছে আমরা দেখব এটা। এবং পাশাপাশি ডুপ্লেক্স বাড়ির লুকটা কীরকম দেখতে, আমরা যে আউটলুকটা কীরকম আসছে আমরা এটাও দেখব। এবং টপ যে ছাদের যে ডিজাইনটা কীরকম আমরা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটি যারা দেখতেছেন তারা যদি ভিডিওটি ভালো লাগে তাদের কাছে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং যারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা যদি একটি ডুপ্লেক্স বাড়ি প্ল্যান আমরা দেখতেছি এবং ভিউ আমরা পাশাপাশি রাখছি যাতে আপনারা একটু বুঝতে আপনাদের সুবিধা হয়। তাহলে আমরা দেখবো বাড়িটা গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে কি কি থাকতেছে এটা আমরা দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা গ্রাউন্ড ফ্লোরে আমরা প্রথমে ছোটো একটা পার্কিং রাখছি, যেটা আমরা এই কার পার্কিং রাখছি বা যে কোনো মোটরসাইকেল বা যে কোনো জিনিস রাখার জন্য আমরা ছোটোখাটো একটা গাড়ি রাখার জন্য আমরা এই কার পার্কিং একটা রাখছি, যে কার পার্কিংটি প্রায় 15 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি। এটা হচ্ছে কার পার্কিং। তারপরে আমরা একটা রাউন্ড সিঁড়ি রাখছি, যেহেতু ভিতরে সিঁড়ি থাকবে এই রাউন্ড সিঁড়ি রাখছি, এবং রাউন্ড সিঁড়ির পাশাপাশি আমাদের শুরুতে এন্ট্রি করিয়া ড্রয়িং স্পেসটা পাইছি এবং পাশাপাশি কিচেনের সাথে এবং ডাইনিং স্পেস। যেহেতু আমাদের প্রথমে এন্ট্রি আমার সিঁড়িঘরটা উপর দিয়ে চলে যাবে সেহেতু এই নিচের জায়গাটা ফাঁকা থাকবে, তাই আমরা ডাইনিং টেবিলটা নিচে আমরা সিঁড়িঘর তলায় রাখছি। তো কিচেনের পাশাপাশি আমরা ডাইনিং স্পেসটা রাখছি নিচতলার মধ্যে এটা, এবং পাশাপাশি একটা কমন টয়লেট রাখা হয়েছে, যেহেতু একটু এই বেডরুমের সাথে আমরা কমন টয়লেট আমরা যে ব্যবহার করতে পারি। আর আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুইটা মাস্টার বেডরুম আমরা রাখছি, যে মিডে আমরা দেখছি যে একটা মাস্টার বেডরুম, এই মাস্টার সাথে একটা টয়লেট আছে এবং সামনে আমরা একটা নিচে তলায় একটা বারান্দা রাখছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা বারান্দা রাখা হয়েছে, সেই বারান্দার সাথে এই হয়েছে বেডরুমটা, সাথে আছে অ্যাটাচ টয়লেট, এখানে আছে অ্যাটাচ টয়লেট। তাহলে আমরা দেখলাম যে নিচতলা আমরা 3টে বেডরুম পাইছি এবং কিচেনটা নিচতলায় রাখা হয়েছে এবং কমন টয়লেট একটা রাখা হয়েছে। তাহলে টয়লেট পেলাম 3টা এবং রুমও পাইছি 3টা, 2টি অ্যাটাচড রুম এবং একটা আছে কমন বেডরুম কমন টয়লেট। তাহলে নিচতলায় আমরা পাইলাম এই জিনিসটা, এবং আমরা দেখব যে উপরতলায় যে আমরা কি পাইলাম। উপরতলায় আমাদের দেখতে পাচ্ছেন যে একটা টেরেস রাখা হয়েছে, এইটা হচ্ছে ওপেন টেরেস, এই টেরেসটা আমরা রাখছি। এবং পাশাপাশি এই যে সামনে যে ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ল্যান্ডস্কেপ সহ এখানে সাজানো রয়েছে, এবং এটা পুরো স্লাইডিং ডোর, গ্লাস পুরো স্লাইডিং ডোর। এটা আমরা এই বারান্দা আসার পর এটাই পুরোটা ফাঁকা, এই স্পেসটা ফাঁকা আছে, এন্ট্রি করতে পারবো এখান থেকে। এই পুরো স্পেসটা এসে ওপেন ট্রেস, এবং সাথে আমরা এখানে এন্ট্রি একটু সাজিয়ে রাখছি উপরের সিলিংটা। তাহলে আমরা দেখব যে আমরা এই ফার্স্ট ফ্লোরে আমরা কী কী পাইলাম। ফার্স্ট ফ্লোরে আমরা পাইলাম যে 3টে বেডরুম পাচ্ছি আমরা, 3টে বেডরুমের সাথে 2টা অ্যাটাচ, 3টে বেডরুমের সাথে 3টায় আমার অ্যাটাচ টয়লেট করা আছে, যেহেতু এটা অন্য কেউ থাকতেছে না তাই আমরা এখানে রাখছি। পুরো এটা শুধু একটু ডাইনিং স্পেস একটু রাখা হয়েছে এবং একটা স্টোর রুম রাখা হয়েছে, পাশাপাশি একটা প্রেয়ার রুম রাখছি আমরা। এই রুমের সিঁড়িঘরের সাথে যেটা রুম সেটা হচ্ছে প্রেয়ার রুম। তাহলে আমরা প্রেয়ার রুম এবং 3টে টয়লেট পাইছি। তার মধ্যে একটা মাস্টার বেডরুম যে পিছনে যেটা রাখা হয়েছে এই পিছনে এটা একটা বাথটাবটা একটা আলাদা করা হয়েছে এবং টয়লেটের প্যানার সহ আলাদা একটা পার্টিশন করে দেখানো হয়েছে। তাহলে আমরা এই এসে আমাদের ডুপ্লেক্স বাড়ির প্ল্যান। তাহলে টোটালে আমরা নিচতলায় 3টা বেডরুম পাইছি, উপরতলায় এসে 3টা বেডরুম পাইছি, টোটাল এসে 6 বেডরুম পাওয়া হয়েছে। যেহেতু এটা কমার্শিয়াল না সেহেতু এটা যারা নিজে থাকবে এটা নিজের জন্যই তৈরি করা হচ্ছে, তার জন্য আমরা উপরতলায় কোনো কমন টয়লেট রাখিনি, নিচতলায় শুধু একটা কমন টয়লেট রাখছি। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাড়ির প্ল্যান। আমরা একটা ভিউটা আমরা একটু অল্প একটু আমরা দেখবো যে আসলে এই আউটলুকটা কীরকম। আমার সামনে একটা বারান্দা, যে নিচতলা একটা বারান্দা রাখা গেছে, উপরতলা যে ওপেন ট্রেসটা পুরো ফাঁকা রাখছি, যেটাতে এখানে বসে একটু চা খাওয়ার আড্ডা দিতে পারে। এবং বাউন্ডারি ওয়ালটা আমরা একটু বাউন্ডারি দরজাটা একটু আউট করে দিই, গেটটা এই যে র্যাম। প্রথমে আমরা সিঁড়িঘর দিয়ে আমরা ঢুকিয়ে দরজা ঢুকিয়ে আমার গাড়িও পাবো। এই যে আমাদের নিচতলা পার্কিং সহ এরিয়া যেটা আমরা দেখলাম, এবং এই পার্কিং দিয়ে আমাদের প্রথমে এন্ট্রি যেটা চলে গেছে
যাওয়ার পর প্রথমে রুমে আমরা ঢুকলাম এবং উপরতলায় এসে এই যে ওপেন টেরেসটা পাইছি। এখন আমরা একটু ছাদে একটু দেখবো, আমরা একটু ছাদের ডিজাইনটা একটু দেখি। ওটা ছাদটা অনেক সুন্দরভাবে ল্যান্ডস্কেপে সাজানো হয়েছে, পুরোটাই গ্রিন করার জন্য এবং ঠান্ডা রাখার জন্য, শীতল রাখার জন্য এই ল্যান্ডস্কেপভাবে এইভাবে ছাদটাকে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে অনেক সুন্দরভাবে লুক দেওয়া হয়েছে এই ছাদের ডিজাইন আমাদের। আমরা পুরো ছাদের পুরোটাই আমরা একটা ছাদটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। একটু আমরা স্ক্রিনটা বড় করে যে আমরা দেখি, এটা হচ্ছে ছাদের ডিজাইনটা আমরা পাইলাম। এই যে ছাদের ডিজাইন পুরো সুন্দরভাবে একটা বসার স্থান করিয়ে এবং অনেক মানে যেন সুন্দর একটা দেখতে ছাদে আসি যেন ভালো লাগে, এই জন্য এইরকম করে সুন্দরভাবে ছাদটা সাজানো হয়েছে। যা যা আপনারা চাইলে আপনাদের বাড়ির ডিজাইন এইরকম করে ছাদের ডিজাইন করে দিতে পারেন, যেন ছাদটাকে অনেক ঠান্ডা রাখতে পারে। যে ফ্লোর ছাদ সাধারণত উপর ছাদে একটু হিট হয়, এইরকম করে গ্রিন করলে আপনাদের অবশ্যই আপনাদের ছাদ অনেক সুন্দর এবং লাগবে এবং পাশাপাশি রুমগুলো অনেক ঠান্ডা থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এই ডুপ্লেক্স বাড়ির প্ল্যান এবং ভিউ। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।